স্বামীহারা অসহায়া মহিলার 2 লক্ষাধিক টাকা চুরি করে যাওয়ার আগে ঘরে মজুদ ভাত সবজি একেবারে মজ করে খেয়ে গেল চোর। অসহায়া মহিলার পথে বসার উপক্রম। বিশ্রামগঞ্জ থানাধীন পূর্ব করইমুড়ায় জনজাতি অসহায়া কুমারী দেববর্মার বাস। স্বামীর মৃত্যু হওয়ায় একাই থাকতেন বাড়িতে। রাবার বাগানের উৎপাদিত রাবার বিক্রির টাকা তার সম্বল। ঘরে মজুদ ছিল রাবার বিক্রির 2,10,000 টাকা। বুধবার রাতে ভাইয়ের বাড়িতে ঘুমিয়েছিলেন কুমারী দেববর্মা। তাতেই চোরের সফলতায় সোনায় সোহাগা। রাতের কোনো এক সময় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চোর কুমারী দেববর্মার ঘরে মজুদ 2,10,000 টাকা চুরি করে চম্পট দেয়। সকালে এসে কাণ্ড দেখে ওই অসহায়া মহিলার চক্ষু চড়ক গাছ। শুধু 2 লক্ষাধিক টাকা চুরি নয়, চোর তার ঘরে মজুদ ভাত ও সবজি মজ করে খেয়ে গেছে বলে জানালেন অসহায়া কুমারী দেববর্মা। আমার ঘরে টাকা চুরি লয়ে গেছে 2,10,000 রাত্রে লয়ে গেছে। কেমনি টাকা এত রোজগার এই সময় মানুষ নাই নাই, কেউ ঘর নাই। আপনি কই গেছে? আমি বাইরের ঘরে ঘুমাইছে। রাত্রে চুরি হয়েছে? রাত্রে বুধরে রাত্রে চুরে, দিনের বেলা চুরে হইতে পারে না। দিনের বেলা সব এনে ওঠানো মানুষ ভর্তি, কষ্ট লয়ে যায়। আমার আবার বাগান কিছু আছে, এইটা লাগে আমি টাকা রোজগার করছিল। এই টাকাটা সমস্ত লয়ে গেছে গা। এক পয়সা নাই। আবার ভাত সবজি টবজি সব খাইয়ে গেছে গা, কিছু নাই। শুধু ক্যাব লয়ে গেছে না, ক্যাব রয়েছে, পাগের ঘরেও রয়েছে, কোনো লড়ছে না জিনিস, শুধু টাকাটা লড়ছে। আর ভাত খাইয়ে গেছে, তরকারি খাইয়ে গেছে। খবর পেয়ে কুমারী দেববর্মার বাড়িতে এসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ চুরির ঘটনা তদন্তে নেমেছে। তবে স্থানীয় সাধারণের অভিমত, কুমারী দেববর্মার ঘরে টাকা মজুত রয়েছে। আশেপাশের কেউ বিষয়টি জানত এবং বুধবার রাতে তার বাড়িতে না থাকার বিষয়টি জেনে চোর সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে এই চুরি কাণ্ড সংগঠিত করেছে বলে স্থানীয় সাধারণের অভিমত। তবে পুলিশ এই চুরিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।